লাতিন আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলের রপ্তানি পণ্যের উপর 40% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তিনি এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেন। এর ফলে ব্রাজিল থেকে আমদানি করা পণ্যের উপর মোট শুল্কের হার 10% থেকে বেড়ে দাঁড়ালো 50%। যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক বাণিজ্যিক অংশীদার ব্রাজিলের সাথে বছরে প্রায় $100 বিলিয়ন বাণিজ্য হয়ে থাকে, যার মধ্যে 2024 সালে যুক্তরাষ্ট্র থেকে ব্রাজিলে রপ্তানি পণ্যের পরিমাণ ছিল $49.7 বিলিয়ন ও ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্রে আমদানি পণ্যের পরিমাণ ছিল $42.3 বিলিয়ন। এর মধ্যে খনিজ তেল ও তেলজাত দ্রব্য $7.96 বিলিয়ন, লৌহ ও স্টিল $5.7 বিলিয়ন, যন্ত্রপাতি ও ইন্ডাস্ট্রিয়াল যন্ত্রাংশ $3.65 বিলিয়ন, এছাড়া বিমান ও বিমান যন্ত্রাংশ $2.69 বিলিয়ন, এছাড়া কফি, চা, মশলাযুক্ত দ্রব্য $1.94 বিলিয়ন যুক্তরাষ্ট্রের আমদানি পণ্য ছিল। নতুন 40% শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের বাজারে ব্রাজিলের ব্যবসায়ীদের টিকে থাকার প্রতিযোগিতা আরও বাড়বে। যুক্তরাষ্ট্রের মতে ব্রিক্সে ব্রাজিলের অবস্থান নড়বড়ে করতেই ট্রাম্পের এই উদ্যোগ, কেননা ব্রিক্স ডলারের পরিবর্তে আরও শক্তিশালী মুদ্রা নামানোর চিন্তা করছে। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ব্রাজিলের অস্বাভাবিক ও ব্যতিক্রমী নীতিমালা এবং রাজনৈতিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক প্রতিষ্ঠান, নাগরিকদের অধিকার, পররাষ্ট্রনীতি এবং অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলছে। And by the way, the friend was oftentimes much worse than the foe when it comes to trade. ট্রাম্পের ঘোষিত নতুন শুল্ক কবে থেকে কার্যকর করা হবে সে বিষয়ে হোয়াইট হাউস কোনো নির্দিষ্ট তারিখ জানায়নি। তবে আগে এক বিবৃতিতে 1 আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হওয়ার কথা বলা হয়েছিল। বিশ্লেষকদের মতে এ ধরনের শুল্ক আরোপ কেবল দ্বিপাক্ষিক বাণিজ্যের উপরেই প্রভাব ফেলবে না, বরং যুক্তরাষ্ট্র ব্রাজিলের কূটনৈতিক সম্পর্কের মধ্যেও টানাপোড়েন সৃষ্টি করতে পারে। এতে ব্রাজিলের ভবিষ্যতের জিডিপি 0.2 থেকে 0.25% পর্যন্ত হ্রাস পেতে পারে এবং 1 লক্ষেরও বেশি লোক চাকরি হারাতে পারে। এদিকে দক্ষিণ কোরিয়া $300 বিলিয়ন যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করবে। এছাড়া দক্ষিণ কোরিয়ার জন্য ঘোষিত 25% শুল্ক 15% নামিয়ে এনেছেন ট্রাম্প। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক।